Apo Muhammad Atikur Rahman, NDU AFWC PSCG MPhil Commandant Artillery Center School. সম্মানিত অতিথিবৃন্দ, রুক্ষ শুষ্ক শীতের জলজীর্ণতাকে কাটিয়ে বসন্তের পূর্বক্ষণে শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিক স্কুল প্রাঙ্গণ আজ সজ্জিত বর্ণালী সাজে মুখরিত তার প্রাণের উচ্ছ্বাসে। এমনই এক মাহেন্দ্রক্ষণে প্রধান অতিথি মহোদয়ের আগমনে আমরা আজ উজ্জীবিত ও আনন্দিত। পরন্ত বিকেলে সোনারোদ গায়ে মেখে আজ আমরা মিলিত হয়েছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর সমাপনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুর রহমান নামে জাতীয় বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। বাংলার এই কৃতি সন্তান দেশের অখণ্ডতা অটুট রাখতে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে 1989 সালে শাহাদাত বরণ করেন। আমরা আজ অনুষ্ঠানের শুরুতে এই মহান বীরের বিয়াত্রার মাগফিরাত কামনা করছি। এইমাত্র মাননীয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আসন গ্রহণ করলেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আফো মোহাম্মদ আতিকুর রহমান, NDU AFWC PSCG MPhil কমান্ডেন্ট আর্টিলারি সেন্টার স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি কর্নেল তানভীর হায়দার, PPM PSC জি মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব সাজিয়া তাহের, সহসভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ। এছাড়াও উপস্থিত আছেন আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সম্মানিত সামরিক কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত আছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। প্রিয় সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করবে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাকিদ আউসাফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সিজদারত আছে। সূরা আর রহমান আয়াত 1 থেকে 6।
সুধীমণ্ডলী, এখন জাতীয় সঙ্গীত পরিবেশনা। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন সেই দীর্ঘ প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন মঞ্চে গমনপূর্বক শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ে 32তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাথে থাকবে সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়। আমি আনন্দিত চিত্তে শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের 32তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন ঘোষণা করলেন সম্মানিত প্রধান অতিথি। এবারে প্রধান অতিথি মহোদয়কে ফেস্টুন সহ বেলুন উড়িয়ে আমাদের অনাবিল আনন্দ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রং বেরঙের বেলুন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। প্রিয় সুধী, এখন অনুষ্ঠিত হবে ক্রীড়া শপথ গ্রহণ।
ক্রীড়া শপথ। আমি শপথ করিতেছি যে শহীদ লেফটেন্যান্ট জি.এম. মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজ নিজ হাউস ও বিদ্যালয়ের সুনাম ও গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমিন। প্রিয় সমাবেশ, এখন শুরু হবে ছাত্রছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ। এখন প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে কুচকাওয়াজ শুরু করার অনুমতি নিতে আসবে এসএসসি পরীক্ষার্থী প্যাড কমান্ডার ওয়াহিদ আহমেদ। মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের 40 নিয়মিত মাস করে শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। অনুমতি প্রদান করা হলো, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পেলাম প্যাড কমান্ডার কুচকাওয়াজ শুরু করার অনুমতি নিয়ে তার স্বস্থানে ফিরে যাচ্ছে। জলদি নিয়মিত মাস করে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি প্যাড কমান্ডার মূল দলের সাথে মিলিত হওয়ার জন্য দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জাফরদের বুকের মধ্যে রাখতে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ধমান। মাতৃভাষা বাংলা, তাই ভাষা শহীদদের স্মরণে আমাদের হাউসগুলোর নামকরণ করা হয়েছে সালাম, বরকত, রফিক ও জাফর হাউস। আমরা এইসব বীর ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমাকে জানাই বিনম্র শ্রদ্ধা। সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠে পর্যায়ক্রমে পদাতিক ও সাজোয়া বাহিনীর মতো এগিয়ে আসছে বিভিন্ন হাউস ও দলের শিক্ষার্থীরা। প্রথমে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে প্যাড কমান্ডার ওয়াহিদ আহমেদ ও সহকারী প্যাড কমান্ডার সাইমন মিস্ত্রি। সদা সত্য কথা বলি, এই আদর্শকে সামনে রেখে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ সালাম হাউস। শহীদ সালামাতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র আবরাউল হক। প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর ছাত্রী সামিয়া বেদে চৌধুরী এবং পতাকা বহন করছে দশম শ্রেণীর ছাত্রী রামেশ চৌধুরী। করিরা ফোন রাখিব শিখা অনির্বাণ, এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ বরকত হাউস। শহীদ বরকত হাউসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাফির। প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর ছাত্রী আসমা উলফাত এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী সাউদা ইসলাম। জোর কদমে এগিয়ে চল, একতাই বল। এই মঞ্চে দীক্ষিত হয়ে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ রফিক। শহীদ রফিক আমাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র নাজর বেগম। টিকিট বহন করছে নবম শ্রেণীর ছাত্রী জান্নাত হোসেন এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী ঈশা আক্তার। চির উন্নত মননশীল এই চেতনাকে ধারণ করে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ জাফর হাউস। শহীদ জাফর হাউসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন
দশম শ্রেণীর ছাত্রী চাইমা জেরিন এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী শাহজাদি সুলতান। এবার প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চে থেকে এগিয়ে আসছে বিদ্যালয়ের যুগল স্কাউট দল। আরমান আজিজের নেতৃত্বে বিদ্যালয়ের যুগল স্কাউট দল অভিবাদন মঞ্চে থেকে এগিয়ে যাচ্ছে। প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর ছাত্র সাকিবুল মাওলা এবং স্কাউট পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্র নুরাজ ইব্রাহিম। সবশেষে বাদ্যের তালে তালে প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে অত্র বিদ্যালয়ের সুনিপুণ বাদক দল। বাদক দলের নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর ছাত্র ইরফান মাহবুব ও প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল ইসলাম। প্রধান অতিথি মহোদয়কে সালাম জ্ঞাপন করছে অত্র বিদ্যালয়ের সুনিপুণ বাদক দল। বাদক দলের নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর ছাত্র ইরফান মাহবুব ও প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল ইসলাম। এখন মাননীয় প্রধান অতিথি উপবেশন করার জন্য স্বনির্বন্ধ রয়েছে। মাননীয় প্রধান অতিথি মহোদয় নির্ধারিত আসনে প্রবেশন করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ। এখন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। Bismillahir Rahmanir Rahim. My dear Honorable Chief Guest, Brigadier General AFM Atikur Rahman Sir, NDU FWC PSCG MPIL, Commandant Artillery Center and School, Honorable Special Guest, Colonel Tanvir Haidar Sir, PPM PSCG, Chairman Governing Body of this institution. Honorable Special Guest, Mrs. Shazia Taher, Cantonment Executive Officer and Vice Chairman, Governing Body of the institution. Other Army and civilian high officials, Honorable Principal, dear headmasters and learners and guardians, ladies and gentlemen, Assalamu alaikum. কে আসুজওয়ান হউ আগওয়ান হাকিসে ভবিষ্যৎ এতুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরিপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, স্বপ্ন ছোঁয়া জীবনের গল্প শুনতে শুনতে একদিন মা বাবার বর্ষার আঙুল ধরে এক অবুঝ শিশুর ঠিকানা হয় জীবনের পাটনিতে বিদ্যালয় নামক এই শ্যামল প্রান্তরে। শুরু হয় তার জীবনের পথচলা, গল্প শোনা, গল্প বলা। পিতৃ মাতৃ তুল্য শিক্ষকেরা পরম স্নেহ মমতায় রাঙিয়ে তোলার চেষ্টা করেন প্রতিটি শিশুর প্রতিটি কণ, যেন হয় তার স্বপ্ন পূরণ। ছাওয়া পাওয়ার ক্ষণে ক্ষণে বদলে যায় তার শৈশব কৈশোর। একদিন জীবনের পরিপূর্ণ ক্ষণে মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতা, কাঁধে তুলে নিতে হয় সব দায়িত্ব। এর এই নাম মানুষ, অপর নাম জীবন। মানুষরূপে জীবন গড়ার এই বিদ্যাপীঠে এসে অনেকে হয়েছে ধন্য, অনেকে হয়েছে অনন্য। মহিয়ান গরিয়ান জীবনের স্বপ্ন ছুড়ায় উঠে এই বিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশ ও জাতির গঠনে সীমানা পেরিয়ে বিশ্বের সমৃদ্ধির আসনে আসীন হয়েছে। গৌরব গাথায় ইতিহাস বিনির্মাণের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তারাই হলেন শিক্ষক, তারাই হলেন শিক্ষানুরাগী। সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিদ্যালয় সমূহের মাঝে শহীদ লেফটেন্যান্ট জিএম মুশফিক বীরুত্তম উচ্চ বিদ্যালয় পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। পড়াশোনার ফলাফলে শীর্ষে থাকার পাশাপাশি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ শিক্ষাদানেও অসাধারণ অবদান রেখে চলেছে বিদ্যালয়, যার ফলশ্রুতিতে হাজারো অভিভাবকের অপেক্ষা সন্তান ভর্তির দীর্ঘ লাইনে।
অভিভাবকদের অদম্য আগ্রহ, বিদ্যালয়ে সন্তান পড়ানোর লালিত স্বপ্ন দেখে আমি অভিভূত হয়ে পড়ি। কিন্তু প্রশাসনিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ক্লাস পরিসর সম্প্রসারণ করা সম্ভব হয় না বলে আমি নিজেই মর্মাহত। এ বিদ্যালয়ের যাবতীয় সমস্যার সমাধান ও সমৃদ্ধি সাধনে যিনি অহর্নিশ চিন্তা ও শ্রম দিয়ে যাচ্ছেন, তিনি সেই মহিষী কর্ণধার, আমার প্রিয় ব্যক্তিত্ব, ইস্পাত কঠিন নৈতিক গুণের অধিকারী ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব শাহজিয়া তাহের। এই বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে আপনার অকৃত্রিম আন্তরিক সহযোগিতার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কামনা করি আপনার সুশোভিত ও গৌরবান্বিত ভবিষ্যৎ। নবাগত সভাপতি মহোদয় কর্নেল তানভীর হায়দার স্যারের সার্বিক ও আন্তরিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান হয়েছে প্রাণবন্ত। এসবের জন্য স্যারের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার সৌভাগ্য হয়েছিল আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি কমান্ড্যান্ট স্যারের সাথে পূর্বে কুমিল্লা সেনানিবাসে প্রায় 1 বছর সংযুক্ত থেকে কাজ করা। অতি কাছ থেকে ওনাকে দেখার সুযোগ না পেলে আমার জানাই হতো না একজন মানুষ চিন্তা ও চেতনায় কত বড় মাপের হতে পারেন। ওনার উদারতা আমার কাছে কিংবদন্তি তুল্য, ওনার পথ চলার উদাহরণ আমার কাছে নানা গল্পের উপকরণ। আজ ওনাকে কাছে পেয়ে হয়েছে আমি ধন্য ও অনুপ্রাণিত। স্যারের প্রতি রইল আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে বাংলাদেশের সুখ, সমৃদ্ধি, ঐতিহ্য তুলে ধরে শিক্ষার্থীদের মনে দেশপ্রেম সৃষ্টির উদ্দেশ্যে পরিবেশিত হবে এক মনোজ্ঞ ডিসপ্লে। লেখাপড়া শেষে সবাই যেন দেশকে গভীরভাবে ভালোবাসে, সে অনুপ্রেরণা দান করাই আমাদের লক্ষ্য। এখানে পেশাদার শিল্পী কেউ নয়, সবাই ছাত্রছাত্রী, শিক্ষার্থী। ক্ষণিক আনন্দ আয়োজনে আমাদের এ প্রয়াস মাত্র 2 সপ্তাহের প্রশিক্ষণ, তাই যে কোনো পূর্ণতা, অসঙ্গতি, দুর্বলতা মার্জনা করবেন সবাই, এটাই আমাদের প্রত্যাশা। এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী অহর্নিশ পরিশ্রমের আজকের এই ফসল, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, প্রধান অতিথি মহোদয় মূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন, ছোট ছোট শিক্ষার্থীদেরকে করেছেন অনুপ্রাণিত। তাই সবার পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা। মহান আল্লাহ আমাদের সহায় হোক। ধন্যবাদ। সম্মানিত সুধী, ধন্যবাদ শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আপনার কাব্যিক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এখন শুরু হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানের অন্যতম উপভোগ্য বিষয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব মোহাম্মদ শরীফ ইমাম খান রাজু। প্রথমে রয়েছে বালক ছোট দলের ব্যাং দৌড় প্রতিযোগিতা। এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব তালেব মোহাম্মদ নাজিমুদ্দিন এরশাদ, জনাব মুজাহিদুল ইসলাম ও জনাব অরুণ চন্দ্র পাল। অনুষ্ঠিত হচ্ছে বালক ছোট দলের ব্যাং দৌড় প্রতিযোগিতা। শুরু হয়ে গেল বালক ছোট দলের ব্যাং দৌড় প্রতিযোগিতা। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সুনিপুণভাবে এগিয়ে চলছে তাদের লক্ষ্য পানে, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিজয়ী 3 জন শিক্ষার্থীর নাম পেয়ে যাব। নাম পাওয়া মাত্রই আমরা তার ঘোষণা করে দেব। এরপরে রয়েছে বালক ছোট দলের পোশাক পরে দৌড় প্রতিযোগিতা। সকলকে আমাদের ক্ষুদে শিক্ষার্থীদেরকে হাততালির মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুতি গ্রহণ করছে বালক ছোট দলের পোশাক পরিধান দৌড় প্রতিযোগিতার শিক্ষার্থীরা। বেজে গেল ক্রীড়া শিক্ষকের বাঁশি। শিক্ষার্থীরা তাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিয়েছে। তারা তাদের পোশাক পরিধেয় বস্ত্র সুনিপুণভাবে পরিধান করছে। যে শিক্ষার্থী সুনিপুণভাবে সবার আগে সুন্দরভাবে সকল কিছু পরিধান করে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, তারাই বিজয়ী হবে।
এই পরপরই শুরু হবে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। এই খেলায় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তাদের পরিধেয় বস্ত্র পরিধান করে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি আমরা আমাদের বিজয়ীদের তালিকা পেয়ে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদে একজন শিক্ষার্থী তার পরিধেয় বস্ত্র পরিধান করে তার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। আরেকজন শিক্ষার্থীকে আমরা পেয়ে গেলাম। আমাদের বিচারক বিন্দু যাচাই বাছাই করছেন তাদের পরিধেয় বস্ত্র সঠিকভাবে পরিধান করা হয়েছে কিনা। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিচারকদের ফলাফল আমরা সুনিপুণভাবে পেয়ে যাব। এখন অনুষ্ঠিত হবে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব আমিনা বেগম, জনাব জান্নাতুল ফেরদৌস ও জনাব আয়েশা বেগম। শিক্ষার্থীদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করি। প্রস্তুতি চলছে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। প্রস্তুতি চলছে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। ক্রীড়া শিক্ষক মহোদয়ের বাঁশি পাওয়ার মাত্রই শিক্ষার্থীরা ফুল কুড়ানো শুরু করে দেবে। শুরু হয়ে গেল বালিকা বড় দলের ফুল কুড়ানো প্রতিযোগিতা। শিক্ষার্থীরা 4 ধাপে তাদের ফুল কুড়িয়ে ঝুড়িতে সংরক্ষণ করে একদম শেষ প্রান্তে পৌঁছে যাবে। এভাবে যে শিক্ষার্থী সবার আগে সকল ফুল কুড়িয়ে শেষ প্রান্তে পৌঁছতে পারবে সেই বিজয়ী হবে। চতুর্থ ধাপ শেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা তাদের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রতিযোগীদের ফলাফল পেয়ে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বালিকা মধ্যম দলের স্কিপিং রেস প্রতিযোগিতা। এখন শুরু হবে বালিকা মধ্যম দলের স্কিপিং রেস প্রতিযোগিতা। শুরু হয়ে গেল বালিকা মধ্যম দলের স্কিপিং রেস প্রতিযোগিতা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিজয়ীদের নাম পেয়ে যাব। এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের আকর্ষণীয় ইভেন্ট যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এই ইভেন্টে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমি তাদের নাম ঘোষণা করছি। ন্যায় বিচারকের সাজে আনারিয়া রহমান, পুলিশ সাজে সাইমা রাহক, যুদ্ধাহত ফিলিস্তিনি শিশুর সাজে রামিন নুর রহমান, মুঠোফোনে বন্দি শৈশবের সাজে তিরমিজি হাসান, জেলের সাজে সাইফান, নতুন বউ এর সাজে রিজওয়ানা ফায়রোজ রাফিয়া, বাউল এর সাজে রাইয়ান আজওয়াদ, কৃষক এর সাজে অভিজিৎ সরকার, ঘটক এর সাজে তানিফা, স্পাইডারম্যান এর সাজে জাওয়াদ নূর ইফরাজ, মেরিনার এর সাজে তাকদিস, গায়েল মধু এর সাজে আদিবা, উকিল এর সাজে রয়েছে অরিত্রী দাস, পরিবেশ কর্মীর সাজে রয়েছে জাওয়াদ রুসলান, পরিবেশ কর্মী সাজে রয়েছে জাওয়াদ রুসলান, নার্স এর সাজে রয়েছে মাহাজা বিন আফরোজ, রানার এর সাজে রয়েছে ওমকার দে, প্রজাপতির সাজে রয়েছে আয়শা হাসান, সিআইডি এর সাজে রয়েছে আয়ান, আর্মির সাজে রয়েছে হামদান, আদর্শ শিক্ষিকা এর সাজে রয়েছে নুসরাত জাহান, ডাক্তারের সাজে রয়েছে জুয়েব ফয়সাল রামিন, নারী উদ্যোক্তার সাজে রয়েছে আফিয়া মুনওয়ারা সাউদা, ব্লাড ডোনার এর সাজে রয়েছে তিথি দেবী, কৃষকের বউ এর সাজে রয়েছে জান্নাতি আক্তার ঈশা,
নিরাপদ সড়ক চাই এর সাথে রয়েছে আয়াত, আহত রোগীর সাথে রয়েছে খুরশিদুল ইসলাম আনন্দ, নৌকার মাঝির সাথে রয়েছে আবরার জাওয়াদ, কাকতারোয়া এর সাথে রয়েছে রাজিয়া হোসেন যারা। সম্মানিত উপস্থিতি, বালিকা মধ্যম দলের স্কিপিং রেস প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। এতে প্রথম স্থান অর্জন করেছে শহীদ রফিক হাউজের জান্নাতুল মাওয়া 6ষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অর্জন করেছে শহীদ জব্বার হাউজের অনার্জু এবং তৃতীয় স্থান অর্জন করেছে শহীদ সালাম হাউজের উম্মে ফাইজা। আমরা সকলকে হাততালি দিয়ে আমাদের বিজয়ীদেরকে অনুপ্রাণিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন শুরু হতে যাচ্ছে মহিলা অতিথিবৃন্দের জন্য বিশেষ আয়োজন লুক অ্যান্ড রাইট, দেখুন ও লিখুন। এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব আমিনা বেগম, জনাব জান্নাতুল ফেরদৌস ও জনাব আয়েশা বেগম। এই খেলায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শিশু থেকে 10ম শ্রেণী পর্যন্ত 11টি শ্রেণী 11 জন মহিলা অভিভাবককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। সম্মানিত অভিভাবকদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার সকল শিক্ষার্থীরাই আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের ঘোষণায় পুরস্কার পাবেন। আমরা তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করি। মাননীয় প্রধান অতিথির মহানুভবতায় আমরা যারা যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সকলেই বিজয়ী হিসেবে নির্বাচিত হলো। সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিশু শ্রেণীর সম্মানিত অভিভাবক আব্দুর রহমানের মা ইস্তারা ইয়াসমিন, প্রথম শ্রেণীর আহনাব আবিদ এর মা রাজিয়া সুলতানা, দ্বিতীয় শ্রেণীর মুনতাহা এর মা কানিস ফাতেমা, তৃতীয় শ্রেণীর জাসমিন রুয়াইফি এর মা সুলতানা তাবাসসুম, মেহের আফরোজ চতুর্থ শ্রেণী শিক্ষার্থীর মা ফারজানা আফরোজ, পঞ্চম শ্রেণীর মেহরিন হুসাইনের মা মুর্শিদা আক্তার, ষষ্ঠ শ্রেণীর হাসান মোহাম্মদ রিদওয়ান এর মা সানজিদা পারভিন, সপ্তম শ্রেণীর আদিবা ইসলাম এর মা ফাতেমা বেগম, অষ্টম শ্রেণীর ফাউজিয়া হামিদ এর মা ফয়জুন নাহার, নবম শ্রেণীর রাহাত আবরার এর মা রোকসানা আক্তার এবং দশম শ্রেণীর সুমাইয়া আক্তার এর মা বেবি বেগম। সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দকে মাঠের পূর্ব পাশে আমাদের সম্মানিত ক্রীড়া শিক্ষক রাজু স্যার যেখানে রয়েছেন সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করছেন জনাব আমিনা বেগম, জনাব জান্নাতুল ফেরদৌস ও জনাব আয়েশা বেগম। সম্মানিত মহিলা অভিভাবকবৃন্দ মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলার নিয়ম: সামনে কাগজ কলম রেডি, বাসির দৌড়ে গিয়ে খাম খুলে প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত জমা দিতে হবে। যিনি শুদ্ধ করে সবার আগে জমা দিতে পারবেন তিনি হবেন বিজয়ী। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত ক্রীড়া শিক্ষক এবং বিচারক মণ্ডলীর সহযোগিতায় মহিলা অভিভাবকবৃন্দের নির্ধারিত খেলা লুক অ্যান্ড রাইটের প্রস্তুতি চলছে। শিক্ষার্থী হাসান মোহাম্মদ রিদওয়ান এর মা সানজিদা পারভিন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আদিবা ইসলাম এর মা ফাতেমা বেগম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাউজিয়া হামিদ এর মা ফয়জুন নাহার, নবম শ্রেণীর শিক্ষার্থী রাহাত আবরার এর মা রোকসানা আক্তার এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার এর মা বেবি বেগম। সম্মানিত অভিভাবকবৃন্দকে লটারির মাধ্যমে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে। এখন তারা মূল পর্বে অংশগ্রহণ করছেন। শুরু হয়ে গেল মহিলা অভিভাবকবৃন্দের জন্য নির্ধারিত খেলা লুক অ্যান্ড রাইট এবং দেখুন এবং লিখুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সবার আগে যিনি শুদ্ধ করে প্রশ্নের উত্তর করে শেষ প্রান্তে পৌঁছতে পারবেন তিনিই হবেন বিজয়ী। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সম্মানিত অভিভাবক ইতিমধ্যে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন এবং আরো দুজন তিনজন দৌড়ে যাচ্ছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণ পরে আমরা আমাদের বিজয়ীদের নাম পেয়ে যাব। সম্মানিত সুধী, এখন শুরু হতে যাচ্ছে সম্মানিত পুরুষ অতিথিবৃন্দের জন্য একটি আকর্ষণীয় প্রতিযোগিতা
রশি টানাটানি বা টাগ অফ ওয়ার। এই প্রতিযোগিতায় এক পক্ষে থাকবে এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেদের বাবারা এবং অপর পক্ষে থাকবে এই বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েদের বাবারা। এই খেলায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেদের বাবা এবং মেয়েদের বাবাদের মাঠে প্রবেশ করতে অনুরোধ জানাচ্ছি। উভয় পক্ষে 15 জন করে অভিভাবক সুযোগ পাবেন, তাই দ্রুত মাঠে প্রবেশ করার জন্য সম্মানিত অভিভাবকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করছেন এবং সহযোগিতা করছেন জনাব শরীফ ইমাম খান রাজু, জনাব তালেব মোহাম্মদ নাজিমউদ্দিন এরশাদ এবং জনাব সাইফুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি ছেলেদের বাবা এবং মেয়েদের বাবা প্লাকার্ড হাতে আমাদের দুজন শিক্ষার্থী মাঠে প্রবেশ করেছে। ছেলেদের বাবাদেরকে মাঠে পশ্চিম পাশে এবং মেয়েদের বাবাদেরকে মাঠে পূর্ব পাশে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উভয় পক্ষে 15 জন অভিভাবক করে অংশগ্রহণের সুযোগ পাবেন। সহযোগিতায় রয়েছেন জনাব শরীফ ইমাম খান রাজু, জনাব তালেব মোহাম্মদ নাজিমউদ্দিন এরশাদ এবং জনাব সাইফুল ইসলাম। প্রস্তুতি চলছে দড়ি টানাটানি টাগ অফ ওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার এক পক্ষে রয়েছে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেদের বাবারা এবং অপর পক্ষে রয়েছে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েদের বাবারা। অনুষ্ঠিত হচ্ছে আকর্ষণীয় ইভেন্ট টাগ অফ ওয়ার দড়ি টানাটানি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এক পক্ষে রয়েছে আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত ছেলেদের বাবারা এবং অপর পক্ষে রয়েছে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েদের বাবারা। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর সম্মতি পেলেই আমরা আমাদের চূড়ান্ত পর্ব শুরু করতে পারব। ক্রীড়া শিক্ষক মণ্ডলী প্রস্তুতি চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে পশ্চিম পাশে অবস্থান গ্রহণ করেছে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের বাবারা এবং পশ্চিম পাশে অবস্থান গ্রহণ করছে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়েদের বাবারা। ইতিমধ্যে আমাদের হাতে মহিলা অতিথিবৃন্দের জন্য নির্ধারিত খেলা লুক অ্যান্ড রাইট, দেখুন ও লিখনের পুরস্কার হাতে এসে পৌঁছেছে। বাঁশির মাধ্যমে শুরু হয়ে গেল টাগ অফ ওয়ার প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি তুমুলভাবে প্রতিযোগিতা চলছে এবং ক্রীড়া শিক্ষকের বাঁশির পাওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের বাবারা বিজয়ী হয়েছে। টান টান উত্তেজনা ও তুমুল লয়ের মধ্য দিয়ে মেয়েদের বাবারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং রানার আপ হয়েছে ছেলেদের বাবারা। ছেলেদের বাবাদের প্রতিনিধিদের দুজনকে প্রধান অতিথির নিকটে অংশগ্রহণ এখন রানার আপ এই দুজন প্রতিনিধিকে প্রধান অতিথির নিকট হতে রানার আপ এর পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। গ্রহণ করছে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে আজকের নির্ধারিত খেলা টাগ অফ ওয়ার এর রানার আপ। এখন বিজয়ী আজকের দলে মেয়েদের বাবাদের দুজন প্রতিনিধিকে প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছে আজকের চ্যাম্পিয়ন মেয়েদের বাবা। এখন বক্তব্য প্রদান করবেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব সাজিয়া তাহের, সহসভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শহীদ লেফটেন্যান্ট জিএম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের 32তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আফ মোহাম্মদ আতিকুর রহমান, NDU, FWBC, PSC, G, MPhil, কমান্ডেন্ট, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, হালিশহর সেনানিবাস,
বিশেষ অতিথি কর্নেল তানভীর হায়দার, পিপিএম, পিএসসি, জি, উপস্থিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই শুভ দিনে এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রধান অতিথির প্রতি, যিনি ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদের এই আয়োজনে উপস্থিতি হয়েছেন। এছাড়াও স্কুলের সম্মানিত শিক্ষক এবং অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সবসময় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের জীবনে শৃঙ্খলা, ধৈর্য, অধ্যবসায় এবং সহনশীলতার মতো গুণাবলী গড়ে তোলে। আমরা জানি একটি সফল জীবন গঠনের জন্য শরীর ও মনের মধ্যে সমন্বয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সমন্বয় সাধনে ক্রীড়ার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধুমাত্র বিজয় খুঁজে বের করা নয়, এটা আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা সহ নিজেদের সেরাটা তুলে ধরার একটা সুযোগ এবং সবচেয়ে বড় কথা, জীবনের প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য প্রস্তুত করা। কারণ খেলাধুলা শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি বজায় রাখতে হয় এবং কিভাবে দলগত কাজের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী প্রশংসার দাবিদার। যারা বিজয়ী হবে তাদের আমি অভিনন্দন জানাই, এবং যারা আজ বিজয়ী হতে পারবে না তাদের জন্য আমার বার্তা, পরাজয় মানেই শেষ নয়, এটি নতুন করে শুরু করার একটি সুযোগ। জীবনে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এর সাথে আমি বিশেষভাবে আমাদের শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, যারা শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি উৎসাহিত করে তাদের দক্ষতা ও প্রতিভা বিকশিত করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। একই সাথে অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, যারা তাদের সন্তানদের ক্রীড়া চর্চায় এগিয়ে যাওয়ার জন্য সমর্থন দিয়ে যাচ্ছেন। প্রিয় অতিথিবৃন্দ, আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ফলাফলের দিক থেকে নয়, ক্রীড়াক্ষেত্রেও অসাধারণ প্রতিভার অধিকারী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করবে। পরিশেষে আমি সকল প্রতিযোগীকে, আমাদের প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে এবং যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের শুভকামনা জানাই। আশা করি আমাদের দিনটি সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সকলে সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম সোনালী মহোদয় আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মূল আকর্ষণ শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে। শুরু হতে যাচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষিত সেই মনোরম ডিসপ্লে। সামগ্রিক পরিকল্পনা ও গ্রন্থনায় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। কোরিওগ্রাফিতে রয়েছেন গেস্ট টিচার মিসেস এনি পাল। সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। এবারের ডিসপ্লের মূল বিষয় মা, মাটি ও মানুষ, ভালোবাসার 3 রূপ। এবারের ডিসপ্লের মূল বিষয় মা, মাটি ও মানুষ, ভালোবাসার 3 রূপ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই শেষ। এদেশের প্রাণ 18,000 সুজলা সুফলা গ্রাম। প্রকৃতির দেয়া 6 ঋতুতে অপরূপ সাজে সজ্জিত হয় আমাদের পল্লী জননী। বৈশাখে তপ্ত রৌদ্র, বর্ষায় করে সুশীতল, ফুলে ও ফসলে কাদামাটি জলে রং রূপে হয় ঝলমল। শীতের খা খা শূন্য মাঠে, ভাটিয়ালি সুর নদীর ঘাটে, ফাল্গুন আবিরে
মন প্রাণ টানে, এ কি অপরূপ রূপসীমা আমার। জননী
ম্যাডাম আপনি এদিকে আছেন না এদিকে যান ঠিক আছে আর পিছনে আসেন নানান ফলে ও ফসলে ভরা যান যান 64 জেলার এই আমাদের আপনি দেশ। দাঁড়াতে পারবেন চা, সন্দেশ, রসমালাই, ক্ষীর, নদীতে রূপালী ইলিশ, শীতে খেজুরের গুড়, মহিষের দধি, সাগর কলা, সুন্দরবনের রূপ, সাগর পাড়ের সুখ কখনো যায় না ভোলা। পাহাড়ি ঝর্ণা ধারা, এদেশের নদী ও পাহাড় ঐশ্বর্যে ভরা। কি নাই আমার বাংলা মায়ের, নিজের বুকে আগলে রাখে প্রতি জেলায় আদরে। ম্যাডাম এদিকে আছেন ম্যাডাম এদিকে আছেন প্রতি জেলা অপর লীলায় গড়েছেন বিধি নিজের হাতে, ভিন্ন জেলায় বসত করে সবাই আছি একই সাথে। সব জেলা সবাই চেনে তার নিজের গুণে, জানাবো গানে গানে রূপের নাই কোষে। আগলে রাখে নিজের বুকে মায়ের মতো বাংলাদেশ, আগলে রাখে নিজের বুকে মায়ের মতো বাংলাদেশ। ম্যাডাম দৃষ্টি পড়ছে আপনার ম্যাডাম আপনি মাঝখান থাকেন না এমরাতে আসতেছেন আপনি পঞ্চগড়ে চাকরি শিরে, আরে ও বন্ধু ঠাকুর গায়ে মিষ্টি আম, আগ বাদামে লালমনি হাট ধানে কুড়ি গ্রাম বন্ধু রে, আগ বাদামে লালমনি হাট ধানে কুড়ি গ্রাম বন্ধু রে। রংপুরের তামাক সেরা রে, আরে ও বন্ধু দিনাজপুরের চিকন চা, গাই বান্ধা নীলফামারীর সন্দেশে মাতাল বন্ধু রে, গাই বান্ধা নীলফামারীর সন্দেশে মাতাল বন্ধু রে। বাইরে রাজশাহী চাপাইতে আমলি চুরচুড়ি নাই, নাটোরেতে কাঁচা গোলা, পাবনাতে ঘি পাই না না হে। ও নানা গম্ভীরারি সুরে সুরে রাজশাহীর কথা জানাই, গম্ভীরারি সুরে সুরে রাজশাহীর কথা জানাই। ও ভাইরে লতি কচু জয়পুর হাটে ফসল ফলে মাঠে মাঠে নৌকাতে কাটা দি ভোগ চাউল পাই। সিরাজগঞ্জে বালিশ মিষ্টি, বগুড়াতে স্বাদের দই, সিরাজগঞ্জে বালিশ মিষ্টি, বগুড়াতে স্বাদের দই। ও ভাইরে ডিঙি নৌকা চলন দিলে, ছোকরা চুকরি সবাই মিলে কইশির মাগুর ধরে আমরা মজা পাই। ময়মনসিংহ পাটে খ্যাত, শিক্ষা দীক্ষার আছে মান, ছানা মিষ্টি নেত্রকোনা, শেরপুরে দেখা যায়, জামালপুরের রূপ সুন্দর রে। নরসিংদী বরপুর মানিকগঞ্জ রায়শাহী কাঁঠালে গাজীপুর, টাঙ্গাইলের মিষ্টি সেরা চমচমে কিশোরগঞ্জ, গোপালগঞ্জের রসমুন্ডুরি মন্ডা মিঠে মুর্শিগঞ্জ, সুরপুর রসবাড়ি মাদারীপুরে খেজুর গুড়, ঢাকার বিরিয়ানি সেরা খুবই ভালো শরীয়তপুর, নারায়ণগঞ্জের রসমালাই খাইতে লাগে সুমধুর, পেঁয়াজ রসুন কাঁচা ঝাল সবচেয়ে বেশি ফরিদপুর। মৌলভীবাজার চায়ের জেলা সিলেট হবিগঞ্জ, রাজভোগে মন জুড়াবে গেলে সুনামগঞ্জ। মৌলভীবাজার চায়ের জেলা সিলেট হবিগঞ্জ, রাজভোগ
সুন্দর বনে কি রূপের বাহার, সাগর পারের সুন্দর বনে কি রূপের বাহার। খুলনায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার, খুলনায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। চিংড়ি মাছে খুলনা জেলা, খাজায় কুষ্টিয়া, নড়াইলে খেজুর রসে মন যাবে হরিয়া। যশোরের খুইশাত ক্ষীরের সন্দেশ ভাই, মাগুরার শাক সবজি আরো রসমালাই। মেহেরপুরের রসকদমে পরার নাই কাড়িয়া, বাগের হাটে নারকেল সারা জেলা জুড়িয়া। ঝিনাইদহ জেলায় ফলে হরেক রকম ধান, চুয়াডাঙ্গায় চাষ বেশি ভুট্টা আর পান। সাগর পারে সুন্দর বনে কি রূপের বাহার, সাগর পারের সুন্দর বনে কি রূপের বাহার। খুলনায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার, খুলনায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণবঙ্গ যাইতে পথে ডজন খানিক নদী খাল, মজা করে ইলিশ খাইতে যাইও বন্ধু বরিশাল। কামরাইয়া খাইতে মজা, কামরাইয়া খাইতে মজা, বরগুনারি আমরা ফল যাইও বন্ধু বরিশাল। ভোলা খেত মহিষ দুধি পটুয়া খালি নাই ভেজাল, ভোলা খেত মহিষ দুধি পটুয়া খালি নাই ভেজাল। ঝাল কাঠি শীতল পাটি, ঝাল কাঠি শীতল পাটি, পিরোজপুরের পেয়ারা ফল যাইও বন্ধু বরিশাল। দক্ষিণবঙ্গ যাইতে পথে ডজন খানিক নদী খাল, মজা করে ইলিশ খাইতে যাইও বন্ধু বরিশাল। বিবাড়িয়া লক্ষ্মীপুর কৃষির জেলা, নদী পারের চাঁদপুর ইলিশের জেলা। খাগড়াছড়ি পান সুপারি নোয়াখালী জেলা, দেখারি বাহার কক্সবাজার রসমালাই কুমিল্লা। রাঙামাটি বান্দরবনে আনারস আছে, খাটি ঘি পাওয়া যাবে ফেনীর কাছে। শুটকি মাছে ভেটকি মাছে ঝাটকা আছে, হিয়াতে হিয়া কেউ হৃদয় বাঁধিয়া প্রেমের সম্পানে নাচে। সব জেলা সবাই চেনে তার নিজের গুণে, জানালাম গানে গানে রূপের নাই শেষ। আগলে রাখে নিজের বুকে মায়ের মতো বাংলাদেশ, আগলে রাখে নিজের বুকে মায়ের মতো বাংলাদেশ। পাহাড়ি ঝর্ণা মিশে যায় নদীতে, প্রিয়জনকে মনে করে একটি কুড়ি দুটি পাতা কুড়াতে। হাওয়ায় হাওয়ায় মন হয় উতলা, মোর প্রিয় সুন্দর আমি তো একলা। দূরেই রিনি ঝিনি মাদল বাজে, মন আমার সেজেছে আজ বাহারি সাজে।
পাহাড়ের নিচে সমতল, সবখানে রয়েছে কোলাহল। হালি শহর, 16 শহর, আরো সব মিলে চট্টগ্রাম শহর। এখানে ভাষা ও সংস্কৃতিতে রয়েছে রং আর ঢঙের বাহার। নববধূ ঈদের সময় বাপের বাড়ি বেড়াতে যাবে, এটা এখানে যেন এক অলিখিত চুক্তি। ঈদের দিনে সেমাই ও সালামি হতে মিলে না কারো মুক্তি, যতই দেয়া হোক সপক্ষে যুক্তি।
বাংলার রূপ প্রকৃতি যেমন সুন্দর, তেমনই সুন্দর এদেশের কিশোর কিশোরী। পদ্মার ইলিশ আর রূপসী সুন্দরীর হয় না তুলনা, এরূপ রত্ন আর কোথাও মিলে না। কানে ঝুমকো ফুল, খোঁপায় গেন্দা ফুল, আর কাজল কালো চোখ, হাসিতে যেন তার মুক্তা ঝরে। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা 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 ওলালা। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বাংলা লোহনা তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করবো যা তুই চাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ যার স্বপ্নেতে মুশগুল। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ যার স্বপ্নেতে মুশগুল। তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরেই হাসবে যে আকাশ। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা 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 ওলালা। ঘন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি অপূর্ব মন মাতানো রূপে ভরা নয়ন কাড়া আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর কোথাও নেই এরূপ মায়া আর এমন ভালোবাসা। আকাশের নীলে, নদীর জলে, দক্ষিণের সাগরে, উত্তরের হিমালয়ে রয়েছে মন কাড়া রূপ আর সৌন্দর্য।
ধন্য মাতৃভূমি তোমার জন্য, সত্যি তুমি ঐশ্বর্যপূর্ণ। ধন্য মাতৃভূমি তোমার জন্য। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা চাঁদ তোলে তোর পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, আমার চোখে কলম করে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ্য ঢেলে মানিক জানাই ইশারা, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। Honorable Chief Guest, other distinguished guests, ladies and gentlemen, now we come to end by showing due respect to our teachers.
who give us proper teaching, leading by beloved head teacher, Mr. Shahidul Islam. We respect him, we respect them, we love them, we love all of you. Teacher, oh teacher, we love you. Teacher, oh teacher, we love you. You teach us the meaning of life. You teach us to live together. You teach us the meaning of life. You teach us to live together. You teach us science, geography. You teach us literature and world history. You teach us science, geography. You teach us literature and world history. Teacher, oh teacher, we love you. Teacher, oh teacher, we love you. You teach us to play music. You teach us how to sing a song. You teach us to play music. You teach us how to sing a song. You say us how to sing the word. Humanity is the best quality in life. You say us how to sing the word. Humanity is the best quality in life. Teacher, oh teacher, we love you. Teacher, oh teacher, we love you. বালক ছোট দল ব্যঙ্গ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে তাওকুফুল ইসলাম, দ্বিতীয় শ্রেণী। পুরস্কার গ্রহণ করতে আসছে তাওকুফুল ইসলাম, দ্বিতীয় শ্রেণী। এরপর পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারী মিনহাজ কবির। পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারী মিনহাজ কবির। এরপর পুরস্কার গ্রহণ করবে তৃতীয় স্থান অধিকারী রাজদীপ ভট্টাচার্য। বালক ছোট পোশাক পরিধান দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আব্দুল্লাহ ইয়ামিন, পঞ্চম শ্রেণী। সবাইকে করতালির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছে রৌনক পাল চতুর্থ শ্রেণী, পোশাক পরিধান দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী। এবং তৃতীয় স্থান অর্জন করেছে আজমল করিম পঞ্চম শ্রেণী। পুরস্কার গ্রহণ করছে বালেক ছোট দলে পোশাক পরিধান দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী আজমল করিম পঞ্চম শ্রেণী। এখন পুরস্কার গ্রহণ করতে আসবে বালিকা মধ্যম দল স্কিপিং রেস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী জান্নাতুল মাওয়া ষষ্ঠ শ্রেণী। সকলকে করতালির মাধ্যমে আমাদের শিক্ষাকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অনার্য স্কিপিং রেস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী। এরপর পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারী উম্মে ফাইজা ষষ্ঠ শ্রেণী স্কিপিং রেস প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী। এরপর বালিকা বড় দলের ফুল কুরানো দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সপ্তম শ্রেণীর নুসাইবা শহীদ রফিকস। পুরস্কার গ্রহণ করছে ফুল কুরানো দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নুসাইবা সপ্তম শ্রেণী। এরপর পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অর্জনকারী অনার্য সপ্তম শ্রেণী। পুরস্কার গ্রহণ করছে দ্বিতীয় স্থান অর্জনকারী অনার্য সপ্তম শ্রেণী। এরপর পুরস্কার গ্রহণ করবে তৃতীয় স্থান অধিকারী জ্যামি অষ্টম শ্রেণী। পুরস্কার গ্রহণ করবে তৃতীয় স্থান অর্জনকারী জ্যামি অষ্টম শ্রেণী। এখন সম্মানিত মহিলা অভিভাবকদের নির্ধারিত খেলা লুক অ্যান্ড রাইট দেখুন ও লিখুন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথমেই আসবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাসান মাহমুদ রিদওয়ানের মা সানজিদা পারভিন। মিসেস সানজিদা পারভিন, আপনাকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাসান মাহমুদ রিদওয়ানের মা সানজিদা পারভিন মহোদয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রথম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আবিদের মা রাজিয়া সুলতানা, আপনাকে পুরস্কার গ্রহণের স্থানে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আবিদের মা রাজিয়া সুলতানা, আপনাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর তৃতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মুনতাহা এর মা কানিস ফাতেমা, মিসেস কানিস ফাতেমাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে রয়েছে রানার আপ ট্রফি গ্রহণ। সম্মানিত উপস্থিতি, 57 পয়েন্ট পেয়ে আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ জব্বার হাউস। শহীদ জব্বার হাউসের হাউস টিচার ও ক্যাপ্টেনকে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছে শহীদ রানার আপ হাউস। আজকে রানার আপ শহীদ জব্বার হাউস। আমরা সবাই হাততালি দিয়ে আমাদের রানার আপ বিজয়ীদেরকে উৎসাহিত করি। এরপর 62 পয়েন্ট পেয়ে আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ রফিক হাউস। শহীদ রফিক হাউসের টিচার এবং ক্যাপ্টেনকে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করছে রানার আপ আজকের চ্যাম্পিয়ন হাউস। সবাইকে করতালির মাধ্যমে আমাদের চ্যাম্পিয়ন হাউসকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি কুচকাওয়াজ প্রশিক্ষক কর্পোরাল মোর্শেদ আলমকে, যিনি গত 1 মাস শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রশিক্ষণে অক্লান্ত শ্রম দিয়েছেন। পুরস্কার গ্রহণ করবে কুচকাওয়াজ প্রশিক্ষক কর্পোরাল মোর্শেদ আলম। তিনি গত 1 মাস ধরে আমাদের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রশিক্ষণে অক্লান্ত পরিশ্রম করেছেন।
এরপর পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছি ব্যান্ড প্রশিক্ষক সৈনিক সবুজ মিয়াকে। তিনিও গত 1 মাস যাবৎ বাদক দলকে দক্ষ এবং চৌকস করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন। পুরস্কার গ্রহণ করছে ব্যান্ড প্রশিক্ষক সৈনিক সবুজ মিয়া। এখন বিদ্যালয়ের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি জনাব সাজিয়া তাহেরের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সাথে রয়েছেন বিশেষ অতিথি ও দলের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়। সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। এখন বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি কর্নেল তানভীর হায়দার মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সুধী মণ্ডলী, এরপর প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আফম মোহাম্মদ আতিকুর রহমান কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বিশেষ অতিথি কর্নেল তানভীর হায়দার। সাথে রয়েছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহোদয় ও প্রধান শিক্ষক মহোদয়। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে নির্ধারিত আসনে উপবেশন করার জন্য। অভিভাবকের সুবিধা এখন বক্তব্য রাখবেন যার আগমনে আমরা হয়েছি ধন্য ও অনুপ্রাণিত। আজকের অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আফম মোহাম্মদ আতিকুর রহমান NDUAFWC PSCG এমপিল কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার স্কুল ও পৃষ্ঠপোষক শহীদ লেফটেন্যান্ট GM মুশফিকুর উত্তম উচ্চ বিদ্যালয় মহোদয়। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন, প্রথমেই এই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল তানভীর, এই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং আমাদের চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, আমাদের স্কুলের সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় মিস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, উনি আমার পূর্ব পরিচিত, এর আগেও একসাথে আমরা কাজ করেছি, এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, অফিসার, গার্জিয়ান, বাবা মা বা অন্যান্য সকল গার্জিয়ান যারা এসেছেন, স্কুলের সকল পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এই অবস্থাতে এখন বেশি কথা বলাটা অনেকের কাছে খুব একটা গ্রহণযোগ্য না, কারণ মূল অনুষ্ঠান শেষ। তো প্রধান অতিথিকে এই ধরনের একটা বিপদে ফেলা হয় সবসময়, যখন কারো কোনো কিছু শোনার আগ্রহটা একেবারে কমে যায়, কারণ এখন তো ডিসপ্লে শেষ, পুরস্কার বিতরণী শেষ, আর কিছুই বাকি নয়। তো আমি আশা করব যে প্রধান অতিথির বক্তব্য এর পরের থেকে একটু মাঝামাঝি বা একটু আরও আগে রাখতে, তাহলে কেউ ধৈর্য ধরে শুনবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। একটা কথা আমার তখন বারে বারে মনে হয়েছে, আমরা হাততালি দিতে খুব কার্পণ্য বোধ করি। এই বাচ্চারা এত সুন্দর সুন্দর ডিসপ্লে করলো, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, পুরস্কার নিতে গেল, এই তিনটা ক্ষেত্রেই আমি খুব একটা উৎসাহ দিতে দেখলাম না আপনাদেরকে। সেই জন্য এখন আসুন আমরা সমস্ত বাচ্চাদের জন্য জোরে হাততালি দিব। ডিসপ্লে অনেক সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে। তোমরা বাচ্চারা যারা অনেক দিন থেকেই এই অনুষ্ঠানে মানে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, আমরা শুধু সময়ের স্বল্পতার কারণে অল্প কয়েকটা ইভেন্ট এখানে আমরা দেখতে পেরেছি, কিন্তু আমি জানি এটা অনেক আগে থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেকেই অংশগ্রহণ করেছো, তোমরা কেউ বিজয়ী হয়েছো, কেউ বিজয়ী হতে পারোনি, এটা একদম সাময়িক একটা বিষয়। আমরা পৃথিবীর বড় বড় অনেক মনীষীর উদাহরণ জানি, যারা বারে বারে অকৃতকার্য হওয়ার পরেও কিন্তু
পৃথিবীর বড় অনেক উঁচু উঁচু লেভেলে তারা এখন অবস্থান করছেন বা এর আগেও এই ধরনের আমরা অনেক উদাহরণ পেয়েছি। যেমন আমরা যে হ্যারি পটার সিরিজ বা বই এর যে জনক, এই হ্যারি পটারের জনক কিন্তু কন্টিনিউয়াসলি উনি রিজেক্টেড হতেন, কারণ ওনার স্ক্রিপ্টটা পাবলিশারের পছন্দ হতো না বা যারা প্রযোজক বা এডিটার তাদের পছন্দ হতো না। কিন্তু আপনারা দেখেন এখন হ্যারি পটারের যে স্রষ্টা, হ্যারি পটার কতটা জনপ্রিয়তার পর্যায়ে পৌঁছেছে আমরা সবাই জানি। তো অংশগ্রহণ করাটা বড় কথা, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। অংশগ্রহণ করা সবচেয়ে বড় জিনিস। কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ শেষের দিকে থাকবে, এটা কোনো বড় বিষয় না। তবে আমাদেরকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে যে কোনো ক্ষেত্রে। ফর্মাল একটি স্ক্রিপ্ট আমাকে দেওয়া হয়েছে। আমি এই স্কুলের ব্যাপারে অনেক আগে থেকেই জানি। আমি সর্বপ্রথম আর্টলিয়ার সেন্টার স্কুলে আসি 1993-তে, 1993 সালে। আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট হওয়ার পরে প্রায় বছরখানেক ট্রেনিংয়ে এসেছিলাম। তখন আমার একটা ধারণা আছে যে এখানে একটা স্কুল হয়েছে, এবং সবার জন্য বলতে চাই, লেফটেন্যান্ট মুশফিক স্যারকে আমি সামনাসামনি দেখিনি, তবে ওনার গল্প আমরা যখন বিএমএতে বাংলাদেশ মিলিটারিতে ক্যাডেট ছিলাম, ওই সময় স্যারের এই মৃত্যুবরণ করার যে ঘটনা, সেই ঘটনাটা শুনেছি। ওয়ানফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে উনি ছিলেন, কীভাবে মারা গেলেন। তারপরে ওনার সাথে যারা অন্যরা চাকরি করেছেন তাদের সাথে পরে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে। উনি অনেক আত্মোৎসর্গতার মধ্যে দিয়ে এই চট্টগ্রাম পার্বত্য এলাকায় উনি যুদ্ধ করেছিলেন এবং তার জীবন বিসর্জন দিয়েছে। আমি এই স্কুলটা যার নামে নামকরণ, লেফটেন্যান্ট মুশফিক, ওনার গল্প বা ওনার যে ঘটনাটা, এটাকে আপনাদের স্কুলে যারা আমাদের ছাত্রছাত্র আছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনার এই যেভাবে উনি জীবন উৎসর্গ করেছিলেন এটাকে ধারণ করতে হবে তোমাদের। দেশের জন্য শত্রুকে পরাস্ত করেছেন এবং নিজেই উনি অনেক রিস্ক নিয়ে নিজের জীবন উনি নিজেই বিসর্জন করেছেন শুধু দেশের জন্য। এই যেটাকে বুকে ধারণ করতে হবে এবং সবসময় গর্ব করতে হবে। আমি কোন স্কুলে পড়ি? লেফটেন্যান্ট মুশফিক স্কুলে পড়ি। লেফটেন্যান্ট মুশফিককে উনি এইভাবে দেশের জন্য কোনো এক সময় জীবন উৎসর্গ করেছিলেন। এটা আমাদের গর্ব এবং প্রাইড হতে হবে, প্রতিটা ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য এবং সমানভাবে গার্জিয়ানদের জন্য প্রযোজ্য। তারাও গর্ব অনুভব করবে। স্কুলটা অত্যন্ত ভালো স্কুল, এটা রেজাল্ট অনেক ভালো আমি জানি, আমাকে জানানো হয়েছে। আমার এখানে এখনও ওইভাবে ফর্মালি আসার সুযোগ হয়নি। আজকেই প্রথম দিন আমি স্কুলের ক্যাম্পাসে ঢুকেছি, তবে এর আগে আমি বাইরে থেকে দেখেছি, এই রাস্তা দিয়ে গিয়েছি। আজকে এই যেমন এই শুরু থেকে প্রতিবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করে উল্লেখযোগ্য সংখ্যক এ প্লাস পেয়ে উত্তীর্ণ আসছে এই স্কুলের রেজাল্টের দিক দিয়ে অনেক সুনাম এবং গৌরবে। এই স্কুলেরই কৃতি ছাত্রী নাফিজা রহমান গত বছর এসএসসি পরীক্ষায় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক পরিচালিত সারা দেশের যে আমাদের স্কুলগুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে কৃতিত্বপূর্ণ রেজাল্ট করেছে এবং সেই হিসাবে কমনওয়েলথ আর্টিস্ট সেন্টার স্কুল যিনি ছিলেন এর আগে ছাত্রীকে অভিনন্দন দিয়ে পুরস্কৃত করেছিল এবং আমি চাই আগামীতে যারা এর ফল লাভ করবে আমরা এই পুরস্কার প্রদানের যে ট্র্যাডিশনটা ইনশাআল্লাহ এটা আমরা বজায় রাখবো বা ধরে রাখবো। এবং এই স্কুল থেকে উত্তীর্ণ হয়ে অনেকেই এখন দেশের অনেক বড় বড় জায়গায় অধিষ্ঠিত আছেন, দেশের বাইরে। এটা আমাদের জন্য গর্ব এবং আমরা মনে করি আজকে যাদের অনুষ্ঠান আমরা দেখলাম, আমরা যারা বড় আছি, যারা একটু বয়স্ক আছি, তাদের প্রত্যেকেই আমাদের এরকম একটা সময় কিন্তু কোনো সময় পার করেছে। তো এই জন্য আমি বলতে চাই যে আজকে যারা এই ক্লাস 1, 2, 3-তে পড়ে ছোটো ছোটো বাচ্চা যারা অনুষ্ঠান করলো বা পারফর্ম করলো, এরা কিন্তু কোনো একটা সময় আমাদের মতন এরকম বিভিন্ন জায়গায় তারা অভিভাবক হবে, কাজ করবে। এজন্যই আমরা বলি যে আজকের শিশুই আগামী ভবিষ্যৎ। আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাপ্রধান,
ওনারা কি এরকম ক্লাস 2-3-তে পড়েছেন না? নিশ্চয়ই পড়েছেন, কোনো সময় পড়েছেন, কিন্তু আজকে তারা কত বড় বড় দেশ চালাচ্ছেন, বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন। এটাই হলো আমরা বলি যে আজকের শিশুরাই কালকের ভবিষ্যৎ। প্রতিটা শিশু যাদেরকে দেখলাম, আমরা বড়রা যারা সাইকেল ওয়াইজ কেউ থাকবো না, অবসর নিব, মারা যাব, কিন্তু এই বাচ্চাগুলি আস্তে আস্তে বড় হয়ে দেশের বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি স্কুলের জন্য মন প্রাণ থেকে আমি আমার দোয়া করি। আজকের ডিসপ্লে আমি বারবারই বলেছি অত্যন্ত ভালো হয়েছে, আমরা সবাই উপভোগ করেছি এবং এই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত স্কুলের মধ্যে নবীন সদস্য হিসেবে এই বিদ্যালয়ের পথ চলা আরও প্রশংসনীয় হোক, এই কামনা আমি করি। এবং পরিশেষে এই অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করার জন্য আমাদের প্রধান শিক্ষক মহোদয় এবং ওনার যে সমস্ত পুরা টিম, একা সম্ভব না কোনো কিছুই করা, যত সকলেই যারা জড়িত ছিলেন, শিক্ষক, অন্যান্য কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পর্যায়ে বা স্কুলের মালিক, পরিচ্ছন্নতা কর্মী, প্রত্যেকেরই অবদান আছে, কাউকে কোনোভাবে ছোটো করে দেখার কোনো স্কোপ নাই। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে যে আমাদের অনেক প্রশাসনিক কাজ করতে হয়েছে, এটার ডেকোরেশন, এটার অন্যান্য ডেকোরেশন নিতে হয়েছে, ঘোষণা মঞ্চে যারা কাজ করেছেন, মানে আমি এটা বলে শেষ করতে পারবো না, এটা অনেক সময় লাগবে, অনেকের নাম হয়তো নিতে পারলাম না, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আবার পরিশেষে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেটা আগেই বলেছি যে আজকে আমাদের যে ডিসপ্লে যারা করলো, এদের আমি বলেছি, শিক্ষক মহোদয়কে বলেছি যে এরা আলাদা করে একটা প্রোগ্রাম করবে, একটা পিকনিকের মতন প্রোগ্রাম করবে, এবং এটার দায়িত্ব বা এটার জন্য যা মানে করণীয় এটা আমি করব আমার অফিস থেকে। সবাইকে আবার অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, হেফাজত রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সুস্থতা ও সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আকবর ভাই পেছনে আসেন, পেছনে আসেন ভাই, পেছনে আসেন। ভাই পেছনে আসেন, পেছনে আসেন। পেছনে আসেন, পেছনে আসেন। Thank you.